আসসালামু আলাইকুম। ফটোশপ টুল পরিচিতি ১৪তম পর্বে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। তো এই পর্বে আমরা দেখব অ্যাডজাস্টমেন্টের বাকি কিছু অপশন। তো আমি প্রথমে একটি ছবি ওপেন করে নিচ্ছি। এইবার আমরা কোন ছবিটি ওপেন করব? তো আমরা এই পর্বে যেটা করব আমরা হচ্ছে ভাইব্রেন্স, হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স এই সেকশনের টুলগুলো নিয়ে কাজ করব। আপনারা হয়তো বলতে পারেন এত কিছু না, এত কিছু আসলে আমি একটু এই 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 টুলগুলোর আমি একটু শর্টলি দেখালেও অনেকগুলো কাজ আপনারা এখানে পাবেন। তো একটু ধৈর্য সহকারে দেখতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সো প্রথমে একটু দেখি ভাইব্রেন্সটা কি করে। ভাইব্রেন্সটা অ্যাকচুয়ালি কি করে? ভাইব্রেন্সটা আমি এখানে দেখেন, ভাইব্রেন্সটা হচ্ছে কালারের স্ট্রেংথটা বাড়ায়। কালারের স্ট্রেংথ মানে কালারের স্ট্রেংথ বলতে কি বোঝায়? যে আমি যদি মনে করেন আসলে এখন আমি যদি বলি যে খাবার খাইলে কি হয়, এখন খাবার খাইলে কি হয় এটা না খাইলে বোঝা যায় যে খাবার খাইলে কি হয়। কারণ আমরা যখন অনেক ক্ষুধা লাগে, ক্ষুধায় যখন একদম পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করে তখন কিন্তু খাই, তাই না? সো অ্যাকচুয়ালি কোনো একটা জিনিস না থাকলে বোঝা যায় ওইটা কি। ওকে, সো দেখেন ভাইব্রেন্স অ্যাকচুয়ালি একটা স্ট্রেংথ, ছবিতে একটা কালারের শক্তি জোগাড় করে। তো এইটা আসলে না থাকলে কি হয়, না থাকলে এই যে এইটা হয়। আমরা এত সুন্দর একটা ছবি দেখেন ভাইব্রেন্স নাই কোনো, এরকম হবে। তো আমি আগেই বলছি আগের পর্বে যে আমরা যদি মোবাইল দিয়ে বা ডিএসএলআর দিয়ে একটু একটু কম দামি, আমরা তো গরিব, একটু গরিব মোবাইল বা গরিব ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবো একটু ডাল আসবে, একটু কালার কম আসবে বা একটু আহ, মানে অত ভালো আসবে না। তখন আমরা এভাবে অ্যাডজাস্ট করব। ওকে, বাট এই ছবিটা যেটা আমি পিক করেছি এটা অলরেডি খুব ভালো ক্যামেরাতে তোলা এবং অনেক ভালো কালার, খুব সুন্দর কালার করে এডিট করা, অলরেডি এডিটেড। তারপর আমরা দেখতে পারতেছি, তারপরেও আমরা বুঝতে পারতেছি যে এটা যখন আমি ভাইব্রেন্স কমাচ্ছি এটা ডাল হয়ে যাচ্ছে। সো আমরা এরকম ডাল কিছু যদি পাই কখনো, যে এরকম ডাল একটা ছবি পেলেন, আপনার নিজের একটা ছবি তুলেছেন, ধরেন আপনার বিয়ের ছবি, যদি বিয়ে না করে থাকেন, ধরেন আপনার গার্লফ্রেন্ডের ছবি, যদি আপনার গার্লফ্রেন্ড না থেকে থাকে, ধরেন আপনার নিজের ছবি, ওইটাকে আপনি যদি একটু এভাবে অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, সো এইভাবে ভাইব্রেন্সটা বাড়াইলাম, দেখেন বাড়াইলে একটু আমার এখানে কিন্তু লালের পোর্শনটা বা কালার, যে কোনো কালারের পোর্শনটা বেড়ে যাচ্ছে অনেক। আমি এটাকে একটু হাইড করি, তাহলে বিফোর এবং আফটার দেখতে পারবো। সাপোজ এটাকে আমি হাইড করতেছি, তো এটা আমার অরিজিনালটা ছিল। আমি যখন এটাকে অন করলাম তাহলে এইটা হচ্ছে আমার ভাইব্রেন্সটা অন করার পরে আমার কালারের এই রিফ্লেকশনটা আসছে। ওকে, সেইভাবে হচ্ছে আমরা ভাইব্রেন্সটা অ্যাকচুয়ালি কালারের একটু স্ট্রেংথ বাড়ায়, এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আচ্ছা, এবার আসেন স্যাচুরেশন। স্যাচুরেশনটা কি করে? স্যাচুরেশনটা আর আমরা আরো বিস্তারিত দেখব পরবর্তী অপশনে। বাট তারপর এখানে যেহেতু চলে আসছে, এখানে দেখায় স্যাচুরেশন হচ্ছে ওভারঅল সব কালারের আপনি অ্যামাউন্ট বাড়ায় দিবেন, জাস্ট কালারের অ্যামাউন্ট বাড়ায় দেবেন, যত খুশি বাড়বে। এখন আপনার এইটা বেসিক কালারের অ্যামাউন্ট আছে 1, এটাকে আপনি যদি একদম -100 করে দেন, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে হয় একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারবেন, আর নাহলে এত কালার হবে, এত কালার হবে, কালারফুল হয়ে যাবে, যেটাকে কালারফুল বলে অ্যাকচুয়ালি। আচ্ছা, কিন্তু ভাইব্রেন্স কিন্তু এটা ছিল না, ভাইব্রেন্স হচ্ছে একটু মানে শক্তি কমাতো বাড়াতো। আর এটা একদম হয় 0 করে দিবে কালার, অথবা মানে আপনি যদি 5% কালার রাখতে চান, যে না আমি -80%, এখানে কিন্তু কালার আছে কিন্তু খুবই কম। আবার যদি একদম বাড়াইতে চান 100 করে দেন, একদম কালারে টকটকা হয়ে যাবে, দেখেন মিলছে যেতেছে, একদম গলে গলে যাচ্ছে এরকম মনে হচ্ছে, তাই না? সো এই হচ্ছে অ্যাকচুয়ালি স্যাচুরেশনের ব্যাপার। এখন আপনার ছবির উপর নির্ভর করবে যে আপনি কত দিবেন। আমি এখানে দেখতেছি যে আমার 0-তে ছিল এরকম, আমি যদি ধরেন 20 দেই তাহলে আমার জন্য গুড এনাফ, মোর দেন গুড এনাফ। 20 দিলে খুবই টকটকা হয়ে যাচ্ছে, টকটকা বলে যেটা আমরা বাংলা ভাষায় টকটকা বলি, বলি না যে টকটকা লাল, বা আমরা কবিতায় বা রবীন্দ্রনাথের অনেক কথাই আমরা বা অনেক উপন্যাসই পড়ছি, যাই হোক। সো এই টকটকা ব্যাপারটা হয়ে যায় স্যাচুরেশনে। ওকে, সো এই হচ্ছে ভাইব্রেন্স। তো আমরা ভাইব্রেন্স দেখলাম, এরপরে আসেন হিউ স্যাচুরেশন, এই তো যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছি, স্যাচুরেশন এখানে চলে আসছে। এটা একটু আমরা একটু মনোযোগ দিয়ে দেখব, যেমন এখানে কিছু ব্যাপার আছে। প্রথম হচ্ছে লাইটনেস, আপনি লাইটনেস একদম বাড়ায়, একদম ধুন্ধুমার মানে একদম সাদা করে ফেললেন, মানে আর কিছু নাই, মানে কিছু দেখা যাচ্ছে না, একদম সাদা। আবার একদম লাইটনেস কমায় দিলে, 0 করে দিলে একদম ডার্ক।
মানে লাইট হয় একদম বাড়াবেন নাহলে কমাবেন। ওকে, তো এইখানে হচ্ছে হয় একদম নাই নাহলে একদম হাই, এরকম। আবার আপনি আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করতে পারেন যে না আমি একটু কমাবো বাড়াবো, হ্যাঁ করেন, আপ টু ইউ। ওকে, এরপর আসেন এখানে স্যাচুরেশন, যেটা আমরা অলরেডি একটু আগে উপরে এর আগে দেখেছি। স্যাচুরেশনটা এখানে আপনি এই যে দেখেন এখানে আর একটু একদম আগের মতো না, কিন্তু ওই স্যাচুরেশনটা মানে ভাইব্রেন্সি স্যাচুরেশন, হালকা করে দেখাতো। এইখানে অ্যাকচুয়ালি টকটকাটা বোঝা যাচ্ছে। স্যাচুরেশন আমরা তো ওইখানে অতটা এরকম আসে নাই। এইখানে দেখেন একদম সব কেমন, এটা সাদা ছিল এই টেবিলটার রং তো হওয়ার কোনো যুক্তি আসে না, তাও হয়ে গেছে, এত স্যাচুরেশন দেওয়া হয়েছে। ওকে, তো এরকম অনেক সময় আহ, আসলে এরকম প্রয়োজন হয় না, কিন্তু এরকম যদি লাগে দিতে পারবেন, যদি কখনো লাগে আর কি। সুযোগ তো দেওয়া থাকবে, এখন আপনার যদি লাগে, ঠিক আছে। তারপরে আপনি ধরেন এটা অ্যাকচুয়ালি আবার দেখেন জিরো করে দিলে একদম মানে নাই। তো এটা অ্যাকচুয়ালি ব্যবহারটা কি, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ব্যবহার কি? প্র্যাকটিক্যাল ব্যবহার হচ্ছে, যদিও আমরা সবগুলো কাজের প্র্যাকটিক্যাল ব্যবহার প্রজেক্ট বেসড কাজের মধ্যে গিয়ে দেখব, কিন্তু তারপর আমি টুল দেখানোর সময় টুকটাক দেখাচ্ছি। সো আমি দেখেন এখানে দেখাই, একটু আমি যদি বাড়াই, হালকা একটু বাড়াই, ইট লুকস গুড, হোয়াই নট? একটু বাড়াইলে কিন্তু লুকস গুড। আপনি ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে ছবি তুললে যদি একটু ডাল কালার মনে হয়, এটাতে একটু হালকা একটু বাড়ান, 15 বা 20, বা হায়েস্ট যদি আপনার বেশি ডাল ছবি হয়, বেশি কম দামে মোবাইল বা ক্যামেরা হয়, তাহলে 30। এর বেশি আমার মনে হয় না কখনো দরকার হয়। 40-50 কখনো দরকার হয় না, এটা একদম মানে কি বলে, গলে যাচ্ছে এরকম, কালার রঙগুলো গলে যায়, এরকম হয়ে যায়। সো এই হচ্ছে স্যাচুরেশন। আমরা হায়েস্ট 20 দেওয়ার চেষ্টা করবো, এর বেশি না দিব। অত বেশি কালার করে ফেললে পরে সেটার আউটপুট ভালো হয় না, প্রিন্ট করেন আর ওয়েবে দেন। তারপরে আসেন হিউ, আমরা চাইলে হিউ চেঞ্জ করতে পারবো। হিউটা অ্যাকচুয়ালি কি, হিউটা হচ্ছে কালার ব্লেন্ড করে দেবে। ধরেন আমার এখানে যেই কালারটা আমার এখন সিলেক্ট করা, এই কালারের সাথে আমার এখানে এখন যেই কালারটা আছে, এই দুইটা কালার ব্লেন্ড করলে যেটা হয় ওইটা চেঞ্জ করে দিবে। যেমন ধরেন আমি মুভ করলে দেখাবে, আমি হিউটা বাড়াইলাম, দেখেন আমি এখন ব্লুতে আছি, আমার এই মানে লাল ফলগুলো এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে। আপনি কি বুঝতে পারবেন যে এটা আসলে চেঞ্জ হয়েছে? আপনি বুঝতে পারবেন, কিন্তু যে এই ছবিটা এডিট করতে দেখেন নাই, সে কিন্তু মনে করবে আরে এটা কি সবুজ আম, এটা কি এই কালারের স্ট্রবেরি, এটা তো আগে দেখি নাই। সে এটা তার কাছে মনে হবে, কারণ আমার কোনো কোনো কিচ্ছু চেঞ্জ হয় না। দেখেন এখানে একটু ডার্ক, এখানে একটু লাইট, মানে একদম মানে রিয়েল মনে হচ্ছে। ঠিক আছে। ও আরেকটা বিষয় বলে নেই, এই হিউ কিন্তু ব্ল্যাক এবং হোয়াইটে কাজ করবে না। আই রিপিট, হিউ কিন্তু ব্ল্যাক এবং হোয়াইটে চেঞ্জ করবে না। অন্য যত কালার আছে সব কালার এসে চেঞ্জ করতেছে। দেখেন এই হোয়াইট কিন্তু হোয়াইটই রয়ে গেছে। সো আপনি দেখেন এভাবে মুভ করেন, আপনি যে এভাবে কালার এখন গ্রিন হয়ে গেছে, গ্রিন স্ট্রবেরি দেখতে পাচ্ছি আমরা। এভাবে আরো মুভ করেন, ওয়াও, দেখছেন কেমন আইসড আইসড ম্যাঙ্গো মনে হচ্ছে, তাই না? নীল কালারের, এরকম জীবনও কখনো হয় নাই। যাই হোক, সো আপনি এইভাবে মডিফাই করা, যে ব্লু। আবার বামে গেলে কি হয়, অরেঞ্জ, একটু অরেঞ্জ হয়ে গেল। এই দেখেন আপনাদের ফেভারিট কালার পিঙ্ক চলে আসছে। সো আবার আমি একটু কমাই দেই, আরো পিঙ্ক, আরো পিঙ্ক, এবার ব্লু। ওয়াও, কত সুন্দর কালার, একটা মানে কালারের একটা খেলা, তাই না? জোস লাগতেছে কিন্তু, আমার কাছে ভালোই লাগে এভাবে মুভ করতে, মন চাইতেছে শুধু মুভ করি। তো যাই হোক, সো এইভাবে হচ্ছে আমরা হিউ যদি কখন আমাদের চেঞ্জ করা লাগে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে একটা বিষয় আছে সে, যে আপনি ধরেন কোনো একটা স্পেসিফিক কোনো জায়গা, যেমন আমরা এর আগে দেখেছি কার্ভ টুলের মধ্যে, সো কোনো একটা স্পেসিফিক কিছু চেঞ্জ করবেন, যে এটা দিয়ে করতে পারবেন। সেটা নিলাম, নেওয়ার পর আমি এখানে ক্লিক করে উপরে ড্র্যাগ করলাম, দেখেন শুধু ইয়েলোটা বাড়তেছে, তাই না? দেখেন এই যে, দেখছেন অন্য কোনো কিছুতে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই যে দেখেন রেড স্ট্রবেরি রেড থাকতেছে, রেড স্ট্রবেরি রেড, ইয়েলোটাকে বাড়াই দিচ্ছে, ও সব ইয়েলো বাড়ায় ফেলছে, এই যে এই ইয়েলো গুলো বাড়াইছে। So, আপনি স্পেসিফিক কোন একটা কালারকে উজ্জ্বল করবেন, উজ্জ্বল করে দিতে চাচ্ছেন, ধরেন আমার মনে হচ্ছে যে আমার এইখানে রেডটা একটু কম, রেডটা একটু বাড়াবো, এই কালারটা একটু কম বাড়াবো, হ্যাঁ বাড়ান, এটা সিলেক্ট করেন, তারপরে এইখানে আসেন, এইখানে এসে এখানে ক্লিক করে উপরে ড্র্যাগ করবেন,
ক্লিক করলাম, উপরে ড্র্যাগ করেন, এই যে বাড়তেছে, দেখছেন? আবার কমাইলে একদম নাল করে, মানে জিরো, মানে একদম কমা দিতে পারবেন। এখন কিন্তু রেড বাড়তেছে দেখেন। আর আমি যখন পিক করব দেখেন ও কিন্তু এইখানে নামও চলে আসে অটোমেটিক। ও বুঝে যে এটা রেড, সো এখানে চলে আসছে রেডস। ও যত ধরনের লাল পায় সেগুলোকে ও পিক করে বাড়ায় দিচ্ছে। সো এই হচ্ছে ব্যাপার, আপনি এই স্যাচুরেশনটা স্পেসিফিক কালারকেও ধরে করতে পারবেন। স্যাচুরেশনটা স্পেসিফিক কালারকেও ধরে করতে পারবেন। আমি আবার এই বাদামগুলোকে করি, কারণ এই বাদামটা একটু উপরে উঠাই, এটাও রেডের মধ্যে ধরা হয়েছে। সো দেখেন হয়েছে, কিন্তু আমি এখন এটাকে বিফোর আফটার দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। সাপোজ এখন আমি এইটাকে হাইড করে দিলাম, এটা ছিল আগের। এখন আগের ছবিটা না ডাল মনে হচ্ছে, তাই না? বেশি লাল দেখতে দেখতে এখন মনে হচ্ছে যে না, এটা তো বেশি নর্মাল নর্মাল লাগতেছে, মানে ডাল মনে হচ্ছে, কালার কম মনে হচ্ছে। কিন্তু এখন আফটার দ্যাট আমরা যেটা করছি তারপরে এরকম এত উজ্জ্বল হয়ে গেছে, কালারফুল হয়ে গেছে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা হিউ স্যাচুরেশন দিয়ে কাজ করতে পারবো। তারপর আসেন কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স কি করে? কালার ব্যালেন্স হচ্ছে আপনি স্পেসিফিক কালারের ব্যালেন্স করতে পারবেন। যেমন সায়ান কালার, আপনি যদি এই যে দেখেন আমি সায়ান বাড়ান, আপনার এই ইমেজের মধ্যে সায়ান কালারটা চলে আসছে। ওকে, আবার যদি চান যে না আমি রেড বাড়াবো, এদিকে রেড বাড়ান, এদিকে রেড বাড়ছে, কিন্তু এবার কিন্তু অন্যভাবে বাড়ছে। আমরা রেড বাড়াইছি কিন্তু অন্যভাবে, দেখেন রেড কিন্তু পুরো ছবিতে একটা রেডিশ ভাব চলে আসছে। আর এর আগে যে স্যাচুরেশন দিয়ে রেড করছি ওটা কিন্তু এইরকম ছিল না। সো আমি যেটা বলতেছি, আবার বলতেছি, আপনারা বিরক্ত হলো আমি আবার রিপিট করতেছি, যে এইখানে কিন্তু আমি আবার অন্যভাবে কালার চেঞ্জ করলাম। সো এক এক জায়গায় এক একভাবে 10-12 রকমের ওয়ে আছে কালার চেঞ্জ করার, বা কালার আপডেট করার, বা কালার অ্যাডজাস্ট করার। এখন আপনার কাছে কোনটা সুইটেবল, আপনার কাছে কোনটা কমফোর্টেবল, বা আপনার ছবিতে অ্যাকচুয়ালি কোনটা ভালো মানাচ্ছে, ইউ উইল ডু ইট। ওকে, যেমন আমার এই ছবিতে এখন এটা একটু ভালো লাগতেছে, যেমন একটু ইফেক্ট চলে আসে, একটু ইফেক্ট ভাব, বিদেশি বিদেশি ভাব চলে আসছে। তারপর আবার এইটার একটু গ্রিনিশ বাড়াবো, এই যে গ্রিনিশ, না এটা তেমন ভালো লাগতেছে না। আবার এদিকে ম্যাজেন্টা বাড়াবো, এই যে ম্যাজেন্টা বাড়তেছে। তো এইভাবে আপনি কোন কোন জিনিসটা কোন দিকে বাড়াতে চাচ্ছেন, এভাবে কালার ব্যালেন্স থেকে আপনি বাড়াতে পারবেন। এখন ব্লু বাইরে গেছে, দেখছেন? ইট সিম্পলি আপনি এভাবে যেটা প্রয়োজন সেভাবে বাড়াইতে পারবেন। ওকে, সো এরপরে আসেন তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা একদম পুরো, আমরা যখন ছোটবেলায় সাদা কালো টিভি ছিল বাসায়, তো ওইটার একটাই অপশন ছিল, লাইট বাড়াও আর কমাও, আর টিভি অন করো অফ করো, আর চ্যানেল, তিনটা সুইচ ছিল, রাইট? এটা যারা ছোটবেলায় সাদা কালো টিভি ব্যবহার করছেন তাদের এটা এক্সপিরিয়েন্স আছে। এই যুগের ছেলে মেয়েদের একটু নাই তো, এটা সবাই রিমোট, যারা মানে রিমোট যুগের ছেলে মেয়েদের এটা দেখে না। কিন্তু আমরা যারা সাদা কালো টিভি ব্যবহার করতাম বা দেখতাম, তখন আমরা তিনটাই অপশন পাইতাম, সাদা বাড়াও, কালো বাড়াও, অথবা চ্যানেল ঘুরাও, অথবা টিভি অফ করো বা অন করো, মানে ঘুরাইতে হইতো টিভির মধ্যে। আচ্ছা, তো ব্ল্যাক এন্ড হোয়াইটে দেই, সিম্পলি কি হয়ে গেল বলেন তো, ব্ল্যাক। সো ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারবেন এভাবে, জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করবেন, যে কোনো ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে একটা ক্লিকে। এরপর আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, যে আমি চাচ্ছি রেডগুলা, যে এই ছবিতে যে রেডগুলো আছে, রেডগুলা কই দেখি, এই দেখেন রেডগুলো সব সাদা হয়ে গেছে। দেখেন আমার এইগুলা কিন্তু রেড ছিল, রেডগুলোকে আমি সাদা করে দিচ্ছি। আপনি স্পেসিফিক কালারকেও অ্যাডজাস্ট করতে, সাদা কালো তো হইলই, সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট স্টিল ইউ ক্যান অ্যাডজাস্ট। স্টিল যেমন, না আমি রেডগুলোকে কালো করে দিব, হ্যাঁ করেন, করেন। না আমি সাদা করে দিব, করেন। দেখেন রেড যত ছিল সব সাদা। এটা এখন আমাকে অনেকে বলে, ভাই আপনি ফটোশপে যা দেখান সব তো মোবাইলেই করা যায়। আমি তখন কিছু বলি না, আমি বলি হ্যাঁ মোবাইলে করা যায়, করেন। তো এই জিনিসগুলা এত 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 কিছু, এত ভাবে ইম্পসিবল। হয়তো কখনো একদিন, কোনো একদিন হয়তো হবে মোবাইলেও ফটোশপ চলবে একদম। মোবাইলে ফটোশপ ভার্সন আছে, বাট ওটা অনেক লিমিটেড, খুবই লিমিটেড একটা অ্যাপ্লিকেশন। কিন্তু হ্যাঁ আমি বিলিভ করি একসময় মোবাইলে হয়তো ফটোশপ, আমরা যেই ল্যাপটপে চালাচ্ছি এর থেকে অনেক পাওয়ারফুল কিছু আসবে, আসবে অবশ্যই আসবে, কারণ টেকনোলজি যে হারে মুভ করতেছে, এনিথিং ইজ পসিবল। আচ্ছা ওকে, যাই হোক, সো আমরা
এইভাবে বুঝলাম যে রেড, এই সাদা কালো ছবির মধ্যেও যে অংশগুলো রেড ছিল আমরা সেগুলোকে বাড়াইতে পারবো, ইয়েলো ছিল ওগুলোকে কমাইতে, মানে আপনি স্পেসিফিক জিনিস, খুবই স্পেসিফিক ভাবে জিনিসগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। এটা খুবই খুবই ইফেক্টিভ। যেমন আমার কাছে মনে হচ্ছে এগুলো একটু বেশি সাদা, ছবি প্রিন্ট করলে ভালো আসবে না, একটু কালো করে দেই। এখন কিন্তু সবকিছু মোটামুটি দেখা যাচ্ছে, তাই না? যে না গ্রিনগুলো একটু সাদা হোক, করেন গ্রিনগুলো একটু সাদা, বা না গ্রিনগুলো আর একটু কালো হোক, করেন গ্রিনগুলো একটু কালো। এখন গ্রিনগুলো আলাদা মনে হচ্ছে, কিন্তু গ্রিনগুলো যদি একটু বাড়ায় দেই, তখন দেখেন এই আমের সাথে এইটা কিন্তু মিলে যাচ্ছে, তাই না? এই ধনে পাতাটা কিন্তু আলাদাভাবে বোঝা যাচ্ছে না। একটু ডার্ক করে দিলে এটা একটু এটা থেকে আলাদা হয়ে গেল। সেইভাবে আপনি যেটা আপনার প্রয়োজন আপনি অ্যাডজাস্ট করেন। এখানে আমার সায়ান কালার অ্যাকচুয়ালি তেমন কিছু ছিল না, সো এই জন্য এটা তেমন অ্যাডজাস্ট হচ্ছে না, হালকা কিছু চেঞ্জ হচ্ছে। ব্লু ছিল মেবি, রাইট? এই যে ব্লু গুলো চেঞ্জ হচ্ছে, দেখছেন? আরো অনেক আছে, ম্যাজেন্টাস, ম্যাজেন্টাও চেঞ্জ করতে পারবেন, ম্যাজেন্টাও ছিল। এই তো। তো ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারবো, প্লাস এর ভিতরে আমরা কালার ধরে ধরে ওই কালারগুলোকে লাইট করতে পারবো বা ডার্ক করতে পারবো। এটা দেখলাম আমরা এতক্ষণ। ওকে, সো এবার আসেন আমরা এর পরবর্তী যেটা দেখি সেটা হচ্ছে ফটো ফিল্টার। ফটো ফিল্টার অ্যাকচুয়ালি কি করে, ফটো ফিল্টার কি করে, আসলে কি করে? কালার, ইটস অল অ্যাবাউট কালার। আমি তো বললাম আমরা এই পর্বে যতগুলো টুল দেখছি সবই হচ্ছে কালার নিয়ে খেলা করা। দেখেন ফটো ফিল্টারে আমরা এরকম একটা ফিল্টার দিলাম, সুন্দরী আপুরা দেখবেন ছবি তুলে, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন, আমি আসলে ইনস্টাগ্রামে অতটা অ্যাক্টিভ না, দেখবেন কি করে ছবি তুলেই এরকম একটা ফিল্টার মারে, বিশেষ করে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আপলোড করার সময় একটা ফিল্টারের অপশন থাকে, এরকম একটা ফিল্টার মারে। আপনি এরকম ফিল্টার অ্যাড, মানে জাস্ট ওই ফিল্টার, এই যে পিঙ্ক কালারের ফিল্টার, আমার কাছে মনে হয় যে আপনারা পিঙ্ক কালার অনেক পছন্দ করেন। হ্যাঁ, আপনারা অনেক পছন্দ করেন অ্যাকচুয়ালি, এই জন্য আমি পিঙ্ক কালার দিয়ে এত কিছু করি। সো এই দেখেন পিঙ্ক কালার দিয়ে আপনি একটা ফিল্টার দিলেন। এখন এটা ডেনসিটি, এটার ডেনসিটি মানে কি স্ট্রেংথ আপনি কমাইতে পারেন বাড়াইতে পারেন, হালকা করে দেন, ধরেন 26, হালকা একটা পিঙ্কিশ ভাব চলে আসছে পুরো ছবিতে। এটা নট টোটালি হোয়াইট, এটা কিন্তু পিঙ্ক ভাব আছে, বাড়াই তাহলে আরো বুঝবেন। এই যে নট টোটালি হোয়াইট, পিঙ্ক ভাব আছে। সো হালকা দিবেন এইসব। আমার একটা সাজেশন হচ্ছে, যখনই কোনো কালার, যখনই কোনো লাইট, যখনই কোনো কালার বা লাইট নিয়ে যখন কিছু করবেন হালকা অ্যাডজাস্ট করবেন, একদম এরকম করে দিয়েন না। এটা একটু এক মানে এক্সেসিভ মনে হয়, মনে হয় যে রাজনৈতিক নেতাদের কোনো পোস্টার বানাইতেছি, রাস্তায় মানে রাস্তায় রাস্তায় ওয়ালে ওয়ালে দিব, তাই না? কিন্তু একটু হালকা লাইট করবেন, মানে একটু স্ট্যান্ডার্ড রাখবেন। ওকে, মানে একটু সবার জন্য ভাববেন, মানে সব শ্রেণীর মানুষের জন্য। ইট লুকস ফাইন, বাট ইট অলসো লুকস পিঙ্কিশ। ইট লুকস ফাইন, ইট অলসো লুকস পিঙ্কিশ। মানে দুটোই হচ্ছে। আমি এখন বিফোর আফটার করে তাহলে বুঝবেন। এই যে এটাকে হাইড করলাম, এটা ছিল আমার অরিজিনাল, দেখছেন? আর এটা রাখলে এরকম। সো অনেক চেঞ্জ, অনেক হালকা চেঞ্জ, কিন্তু অনেক একটা মানে অনেক একটা ভিন্ন রকম একটা অনুভূতি আসে। ওকে, ফটো ফিল্টার দেখলাম, এটা আমরা ইনস্টাগ্রামে ডিফল্ট ভাবে পাই, ফটো ফিল্টার করে ফেলি। আপনাদের কাছে হয়তো এটা অত ভালো মনে হয় না। আচ্ছা, এরপর আসেন চ্যানেল মিক্সার। এটা অনেক ভালো একটা টুল। সো এটা একটু অ্যাডভান্স লেভেলে যদি ফটো ম্যানিপুলেশন করেন তখন এটা কাজে লাগবে। সো চ্যানেল মিক্সার দিয়ে কি করে দেখেন, এই যে রেড, পুরো রেড বাড়ে অ্যাজ ইউজুয়ালি, আমরা বারবার বলতেছি। গ্রিন, গ্রিন বাড়ে, কমে, ফাইন, ব্লু বাড়ে, কমে, তাই তো? আর এই যে কনস্ট্যান্ট একদম মানে পুরাটা আপনি বাড়াইতে পারবেন আবার কমাইতে পারবেন। বলেন তো কি বাড়তেছে কমতেছে? দেখি বলেন তো, দেখি বলেন তো, দেখি বলেন তো। কেন ব্লু হয়ে যাচ্ছে? আমি তো ব্লু সিলেক্ট করি নাই। এখানে কেন এরকম হচ্ছে? ওকে, সিলেক্ট করেছি, দেখেন এই আউটপুট চ্যানেল ব্লু দেওয়া। আমি যদি গ্রিন দিতাম তখন কি হতো? এটা বাড়াইলে গ্রিন হয়ে যেত। আমি যদি এখানে ব্লু, সরি ব্লু তো ছিল, আমি রেড দিতাম তখন এটা বাড়াইলে রেড হয়ে যেত। এই সো এইরকম অনেক, এরকম ইফেক্টের অনেক ছবি দেখবেন, অনেক মডেলের ছবি এরকম ইফেক্ট করে অনেক সময় দেয়। এই একটু আগে কিন্তু আমরা অনেক ধরনের কালারের মানে অপশন পাইছি, এইভাবে কালারের অপশন কিন্তু পাই নাই। এটাও কালার অ্যাপ্লিকেশন করছে, কিন্তু এইরকম কিন্তু হয় নাই, তাই না?
আমরা একটু আগে মানে এই পর্বে 4-5 ভাবে অলরেডি দেখে ফেলছি কালার চেঞ্জ করা, কিন্তু এইভাবে কি পাইছি এরকম একটা ইফেক্ট করতে পারছি? পারি নাই। বিফোর আফটার দেখি, এটা হচ্ছে বিফোর, এটা আফটার। এরকম ইফেক্ট কিন্তু অনেক সময়, এইরকম ছবি কিন্তু অনেক সময় ব্যবহার হয়, বিশেষ করে ম্যাগাজিনে, ফ্লায়ারে, পোস্টারে বা সোশ্যাল মিডিয়া ব্যানারে, এরকম অনেক ছবি, অনেক বা ওয়েবসাইটে এগুলো কিন্তু অনেক সময় ব্যবহার হয়। তো তখন কিন্তু মানে পুরো রেড কালার, আর কিচ্ছু না, রেড রেড একটা ছবি, রেড অ্যান্ড হোয়াইট বলতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, কালার না, রেড অ্যান্ড হোয়াইট এরকম। সো অ্যাকচুয়ালি আরেকটা জিনিস বলি, এটার নাম অ্যাকচুয়ালি চ্যানেল মিক্সার কেন? কারণ চ্যানেলের যতগুলো অংশ আছে ততগুলো দিয়ে এটা করা। যেমন এই যেটা হচ্ছে রেড, গ্রিন, রেড, গ্রিন, ব্লু, এই তিনটা আমাদের চ্যানেল থাকবে, অলওয়েজ মাথায় রাখবেন। এই চ্যানেলগুলো দিয়ে অ্যাকচুয়ালি করা, তিনটা কালার মিক্স করে কিন্তু সব কালারগুলো হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আমরা সেই রেড, গ্রিন, ব্লু গুলাই এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই তো। ওকে, সো লাস্ট যে অপশনটা আছে দেখেন, কালার লুকআপ, এটা হচ্ছে 3D অবজেক্টের জন্য। আমরা যদি কখনো 3D, আপনারা যদি কখনো 3D অবজেক্ট নিয়ে কাজ করেন, 3D কোনো সফটওয়্যারে লাইক 3D মায়া বা অটোক্যাড, তখন এই 3D ফাইলগুলোকে কালার চেঞ্জ করার জন্য বা কালার অ্যাডজাস্ট করার জন্য এই টুলটা কাজে লাগে মোস্টলি। সো আমরা তো এই পর্বে কালার অ্যাডজাস্টমেন্ট বা এই পর্বে কালার, যত ধরনের কালারের অপশনগুলো ছিল আমরা দেখলাম। তো আপনারা এরকম কালারফুল একটা ছবি নেবেন, যেই ছবিতে অনেকগুলো কালার আছে, এরকম একটা ছবি নিয়ে আপনারা ছবিগুলোকে বিভিন্নভাবে কালার অ্যাডজাস্ট করবেন, চেঞ্জ করবেন, নিজেরা ছবি তুলে ফটোশ্যুট করে সেগুলোকে করতে পারলে সবচেয়ে বেটার। এখন আপনি বলতে পারেন, ভাই আমি তো এত কিছু, এত ফলটল পাবো কই? ফলটল কেনার দরকার নেই, গো আউট, বাইরে যান, রমনা পার্কে যান, দেখবেন কত ফুল, কত গাছ, কত রকমের কালার, কত রকমের মানে রঙিন কত কিছু থাকে। তো ওইখানে ছবি তোলেন, ফুলের ছবি তোলেন, ফটোশ্যুট করেন, করে সেগুলো দিয়ে এডিট করেন, ভালো লাগবে, ইউ উইল ফিল গুড। কিছু শিখতেছেন, কিছু করতে পারতেছেন, মানে আপনার নিজের কিছু কাজ হচ্ছে তখন, মানে ভালো লাগবে তখন, টোটালি আপনার, তাই না? ছবিও তুলতেছেন, সেটাকে এডিট করতেছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, ইউ উইল ফিল গুড। ওকে, কাজ শিখলে, কাজ করলে কিন্তু একটা ভালো ফিলিং আনাটা জরুরি। এতে করে আপনি কাজের পরবর্তী অধ্যায় শেখার একটা মোটিভেশন পাবেন। ফটোশপ টুল পরিচিতি 14তম পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা বাকি যেই লেয়ার অ্যাডজাস্টমেন্ট অপশনগুলো রয়েছে সেগুলো দেখব। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।